আজকের মেনু এটা হচ্ছে কাতলা মাছের সর্ষে দিয়ে জাস্ট একটা ঝাল, বড়ি ফড়ি সব দিয়ে। আমার মোস্ট ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। কালকেও একটা মালাইকারি খেলাম সিক্স বালিগঞ্জ প্লেসে, তবে এটার সঙ্গে তার কোনো তুলনা নেই। এটা হচ্ছে পটল পুর ভাজা, পেঁয়াজি আর আলু ভাজা। তবে শুরু করব খাবার দাবার পাট শাক দিয়ে, ওপরে মাখন দেওয়া রয়েছে, বাদাম ঠাদাম দেওয়া। তো জ্যোতি মাঝোত্রার মতো ঘরের শত্রু বিভীষণদের মুখে ছাই দিয়ে আজকের লাঞ্চ আমরা স্টার্ট করছি। কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পাট শাকের বড়া। আজকে হচ্ছে পাট শাক, মানে শাক হিসেবে খাচ্ছি আর কি, শাক ভাজাও বলতে পারো, যেটা কিনা কালকে খেলাম না সিক্স বালিগঞ্জ প্লেসে। এরকম বাদাম দেওয়া রয়েছে, ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার। তবে শাকের তুলনায় ভাতের তুলনায় মাখনটা বেশ অনেকখানি বেশি হয়েছে। তবে মাখন তো ঠিক লোভটাকে সামলাতে পারলাম না। লোভ যাবে কোথায়, এত খাচ্ছি তাও লোভ যাচ্ছে না। দেখি তো প্রথম গ্রাসটা নিয়ে এরকম হয়েছে। মাখন দেওয়াতে মাখনের ফ্লেভারটা খুব ভালো আসছে। তবে পাট পাতার যে বা পাট শাকের যে স্বতন্ত্র একটা স্বাদ, সেটা আমার পছন্দ নয়। টেক্সচারটা অনেকটা কচু গোছের বা ভেন্ডি গোছের, একটুখানি স্লিপারি লকলকে টাইপের। তো আমার জন্য মানে যে শাকগুলো এরকম হয়, যেগুলো তরকারি দিয়ে করে, পালং শাক, বা যেগুলো একটুখানি ধরো রসুন টসুন দিয়ে করে, বা মেথি শাক, এগুলোই অগ্রাধিকার পাবে। এটা হয়েছে, তবে আমার খুব একটা কি বলবো, মানে আমার রুচিকে ঠিক স্যাটিসফাই করতে পারলো না। পাট শাকটা শেষ করি, এরপর ডাল খাবো, যেটা কিনা তোমাদেরকে দেখাইনি। ওটা আর বাটিতে কি রাখবো বলো। ডালের আগে পুরটাই খেয়ে নিই। হ্যাঁ, ভাজা জিনিস তো, ভেতরে এরকম মশলা ভরা রয়েছে। যদ্দূর আমি জানি এটা তো নিরামিষভাবেই হয়েছে, তবে দেখা যাক কী দিয়ে করা হয়েছে ভেতরটা। ডাল হতে পারে, সর্ষে পোস্ত হতে পারে, নারকেল হতে পারে, বা এর মধ্যে সবগুলোই হতে পারে। সেটা যতক্ষণ না খাবো বুঝবো না। ভেতরে নারকেল তো গেছে, এরকম ড্রাই ফ্রুটসও গেছে, কাজু গেছে, কিশমিশ গেছে। দেখি তো একটুখানি ভেঙে খেয়ে যে কীরকম হয়েছে। এটা হচ্ছে পুরনো দিনের একটা রেসিপি। সর্ষে গেছে, সেখান থেকে ঝাঁঝ পাচ্ছি, অল্প তিক্ততাও চলে এসছে। কিন্তু সেটার জন্য যে মানে ডিশটা ঘেটে গেছে তা কিন্তু নয়, একটুর জন্য ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন। আর যখন কিশমিশগুলো মুখে পড়ছে তখন ফ্লেভারটা খুব ভালো লাগছে। কারণ বাকি ফ্লেভারগুলো তো একরকম, সর্ষে বলো বা যাই বলো, নারকেল থেকে খুব একটা মিষ্টতা পাচ্ছি না। তবে যখন মুখে কিশমিশ পড়ছে, টক মিষ্টি ব্যাপারটা হেভি এনজয় করছি। চার মগজ গেছে, পোস্ত গেছে, অনেক কিছু গেছে। যতই ভালো হোক বেশি তো খেতে পারবো না, এটার জন্য তো একটুখানি আলাদা করে পেটে জায়গা বাঁচিয়ে রাখতেই হয়। বাকি পটল পুর ভাজা একদম বাম্পার। ডাল তো খাবো, তবে এই জিনিসটা মানে এই গার্লিকের কথা বলছি না, মানে রসুনের আচারের কথা বলছি না, তবে এই আচার বস্তুটি মাদার্স রেসিপি বেশ ভালোই বানায়। এদের বিভিন্ন রকম আচারই তোমরা নিশ্চয়ই সবাই খেয়েছো। দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট পপুলার ব্র্যান্ড। আমি যখন একদম ছোটো ছিলাম তখন থেকেই এই ব্র্যান্ডটার উৎপত্তি, মানে একদম ছোটো না, আমি বলবো যখন ক্লাস 3-4-এ পড়ছি তখন থেকে উৎপত্তি। এখনও পর্যন্ত নিজেদের হেজেমনিটাকে ধরে রেখেছে। আর যখন ডালের মধ্যে একটু আচারের তেল পড়ে, আচার পড়ে, আহা, সেটা খাওয়ার যে কি মজা। আর এখন ব্লিঙ্কিট হওয়াতে খুব সুবিধা হয়েছে, মাঝে মধ্যে একটুখানি সস্তাতেও পাওয়া যায়, ডিসকাউন্টেও পাওয়া যায়, আর 10-15 মিনিটে ঘরে এসে ডেলিভারি দিয়েছে। এইবারে খেলাটা জমবে। শুকনো লঙ্কাটাকে ডলে নিই। তবে এই ডাল আর আচার খাওয়ার যে কি মজা, আহা, এটা যারা না খেয়েছে তারা যে কি সুখ থেকে নিজেদেরকে বঞ্চিত করেছে। রসুনের এরকম কোয়া। আর তোমাদের মধ্যে কেউ কেউ মেধা সম্পন্ন ব্যক্তি এটাও লিখবে যে নিশ্চয়ই মাদার্স রেসিপি এই লোকটাকে বা এই ছেলেটাকে টাকা দিয়েছে, টাকা খেয়ে রিভিউ করছে। আর আজকে মুসুরির ডালটা অন্য দিনের তুলনায় একটুখানি ঘন হয়েছে। যাই হোক, যা হয়েছে হয়েছে বাবা। ডাল ভাত তার সঙ্গে আচার মেখে বেশি বকবক করা যায় না। এটা খাওয়া যে কি পরিতৃপ্তির ব্যাপার, এটা মানে যে না খেয়েছে তাকে বোঝাতে পারবো না। মুখের হাসি দেখে বুঝে নাও। ফ্যাল ফ্যাল করে বেশ কিছু ভাজা মুখের দিকে চেয়ে রয়েছে, পেঁয়াজি। হেভি হয়েছে। এটুকুন যদি কেচাপ দিয়ে খাওয়া যায় আর কিছু লাগে না।
আলু ভাজাও নিয়ে নিই। আলু ভাজাগুলো বেশিরভাগ দিনই পড়ে থাকে, খাওয়া হয় না। রাত্রিবেলা এই ভাজাগুলো গরম করে খেলে ঠিক এসেন্সটাও পাওয়া যায় না। ডাল ভাজা, আলু ভাজা, তার সঙ্গে ডাল, আচার, এগুলো খাওয়ার অভিজ্ঞতা একদম অনন্য হয়। ডাল ভাতের পালা চুকে বুকে গেল, এরপরে মাছ। মালাইকারি খাবো তো পরে, প্রথমে একবার রংটা দেখো, রূপটা দেখো। এটা দেখেই তো অর্ধেক পেট ভরে যাচ্ছে। খাবো কি বলো তো, তেলটা ভেসে ভেসে আসছে, আহা হা। সমস্ত বাগদা চিংড়ি ছিল, ছোটো সাইজের বাগদা চিংড়ি, টাইগার প্রন। আর ইয়েটা ছাড়ানো রয়েছে আর কি, সেলগুলো, নইলে বড্ড বিরক্তি লাগে। আলুটা মাস্ট, আর একটা আলু, হ্যাঁ এই তো। এইবারে এই ঝোলটাকে মাখতে হবে। নারকেলের দুধ দিয়ে, গরম মশলা, ফরম মশলা দিয়ে মালাইকারি যেটা বাড়িতে তৈরি হয়, আহা, সামথিং দ্যাট ড্রিমস আর মেড অফ, অ্যাটলিস্ট মাই ড্রিমস আর মেড অফ। ডিশের করাতে মানে অনেকখানি সময় বেঁচে যায়। প্রথমে তোমাদেরকে একটুখানি এমনি ঝোল ভাত খেয়ে দেখাই। একটু আলু নিয়ে নেবো, চন্দ্রমুখী আলু, আহা হা। কি বলবো বলো তো, কালকে একটা মালাইকারি খেলাম, আজকেও একটা মালাইকারি খাচ্ছি। বাড়ির রান্না বলে ওসব ন্যাকা ন্যাকা সেন্টিমেন্ট আমার নেই। দিস ইজ জাস্ট আ হেল লট টেস্টিয়ার দ্যান এনিথিং দ্যাট ইউ উইল গেট ইন রেস্টুরেন্টস। মাছটাও বড় শুদ্ধ হয়েছে। তবে যে কথাটা বলছিলাম, যতক্ষণ না মালাইকারির মধ্যে একটু ঝাল হবে, ততক্ষণ মিষ্টতাটা ব্যালেন্স আউট হবে না। এক্ষেত্রে একদম সব ঠিকঠাক, সব খাপে খাম, নুন টুন, ঝাল ডাল, মিষ্টি মিষ্টি, একদম জমে দই। যারা জানো তারা জানো, যারা জানো না তাদেরকে বলে রাখছি, ওই বাড়ির তৈরি মালাইকারি হচ্ছে আমার সবথেকে প্রেফার্ড ডিশ, ওভার এনি বিরিয়ানি, ওভার এনি চাইনিজ, ওভার এনি কষা মাংস, ইলিশ মাছ, কই মাছ, সব কিছুর থেকে এইটা একদম দিল খুশ করে দেয়। আর আমার ভালো লাগে এটার সঙ্গে শুকনো লঙ্কা আর একটুখানি ঝাল। যারা ঝাল খেতে পাও না তাদের জন্য মাঝে মধ্যে একটু পিটি হয়। ঝাল খাবে, লঙ্কা খাবে, ফ্লেভারটা ইনস্ট্যান্ট এলিভেট করে। ব্যাপারটা হয়তো কাঁচা লঙ্কায় বেশি হয়, কারণ কাঁচা লঙ্কার নিজস্ব একটা গন্ধ আছে, আর একটুখানি বেশি স্ট্রঙ্গার ফ্লেভার প্রোফাইল আছে। তবে শুকনো লঙ্কা তো হয়। ঈশ্বরকে শত কোটি ধন্যবাদ, প্রচুর প্রচুর ভালোবাসা, যে এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। দেখতে দেখতে মালাইকারিও শেষ হয়ে গেল। এই হচ্ছে কাতলা মাছের সর্ষে ঝাল। এর মধ্যে বড়িও যাবে, বড়িটা আলাদা করে ভেজে রাখা রয়েছে, এর মধ্যে দিলে পরে একটু ওখানে মিয়ে যায়, তো সেটা চাইনি হোক। এটাও পেটির পিস, তবে গলার দিকের তো, ওর জন্য অর্ধেকটা কাটা রয়েছে। এই যে ধনে পাতা, ফোনে পাতা দিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি ধনে পাতাটা গার্নিশিংয়ে যায়, তবে তার থেকে একটা ভালো ফ্লেভার পাওয়া যায়, গন্ধ তো পাওয়া যায়ই। লঙ্কা যখন দিয়েছে, লঙ্কা তো ডলে নেবই, নইলে সুজয় ক্রনিকেলস হলো কোত্থেকে চ্যানেলটার নাম। চমৎকার। এইবারে আর কাল বিলম্ব না করে একটা গ্রাস নিতে হবে। নুনটা ঈষৎ কম, এটা বলতে এখন হাসি পায় আমার। তার বাইরে যেরকম ঝাল, সেরকম সর্ষের থেকে একটা ঝাঁজ, একদম মানে মুখ থেকে জল পড়ে যাবে বেশি কথা বলতে গেলে। চাই না আজকে কোন আইটেমটাকে আমি এগিয়ে রাখবো, সবগুলো আইটেমই আজকে খুব ভালো হয়েছে, ঠিক যেরকম এটাও খুব ভালো হয়েছে। বড়ি ভাজা রয়েছে, বড়ি ভাজা অল্প নিয়ে নিতে হবে। বড়ির থেকে ক্রিসপি ক্রাঞ্চি এলিমেন্ট অ্যাড হবে, টেক্সচারটা এলিভেট হবে, স্বাদও কিছুটা বাড়বে। মাছটাও তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। এই জায়গাটা তো পুরো তেল রয়েছে, আর এখানটায় রয়েছে মাছ।
সবসময় একটা জম্পেশ গ্রাস নিতে হবে, কিছু বলবার নেই, চমৎকার হয়েছে। অল্প একটু আলু ভাজা নিয়ে নেবো। মাছ নিয়ে নেবো। সবসময় একটা ফ্যান্টাবিউলাস বাইট হবে। মুখের মধ্যে ফ্লেভারটা জোর কদমে পার্টি করছে। আওয়াজটা শুনছো বুড়িটা ভাঙার? আহা হা, ভালো করে ভাতটার সঙ্গে মেখে নিলাম বড়িটাকে ভেঙে। অল্প মাছ নিয়ে নিই। আর এরকম বড় পাকা কাতলা খাওয়ার মজাই আলাদা। পুরো তেল এখানে। আমের পাতলা টক দিয়ে লাঞ্চটাকে শেষ করছি। যদিও কয়েকদিন বৃষ্টি পড়ার জন্য আগের মতো অতটা গরম নেই, তবে বস গরম এখনো ভালোই আছে। সেই গরমে এরকম আমের টক যে কি আরামদায়ক। চলো উপরে চলো এবার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলটাকে নিশ্চয়ই এতক্ষণ সাবস্ক্রাইব করেই নিয়েছো। যদি না করে থাকো, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। বাড়ির খাবার দাবারকে সেলিব্রেট করি, তার সঙ্গে রেস্টুরেন্ট প্রচুর কভার করি। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইনফরমেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুজা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।